লোহাগড়ার কুখ্যাত সেই মাদক ব্যবসায়ী আশরাফ আজও আবার লোহাগড়া থানা পুলিশের হাতে আটক। ইয়াবাসহ দেখতে পাচ্ছেন গলায় গেথে বিভিন্ন কৌশলে নিয়ে যাচ্ছিল। আর লোহাগড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিন্তু তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সে কিন্তু সমাজে যেমন ক্যান্সার একটি মরণঘাতী ব্যাধি, আর এই আশরাফ লোহাগড়ার মরণঘাতী ব্যাধি। সে কিন্তু গত 1 মাস আগে লোহাগড়া পৌরসভা এলাকার গোপীনাথপুর থেকে তাকে ধরা হয়েছিল। পরবর্তীতে জামিনে আদালত থেকে এসে পুনরায় আবার আজকে সে আটক হয়ে যায়। আর আমরা সেইটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আর ইতিমধ্যে দেখেছি লোহাগড়া উপজেলার ডাক বাংলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে আশরাফকে আটক করেছে এবং তার শরীরে যে ইয়াবা রয়েছে গুনে দেখছেন নাকি কত পিস আছে? কত পিস আছে? 17 পিস। আর সে কিন্তু দীর্ঘদিন যাবৎ এই এলাকা থেকে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে এবং এলাকায় মাদক ছড়িয়ে দিয়ে বেড়াচ্ছে। আর আমরা যেটা জেনেছি যে এখানে কিন্তু সে একাধিক মামলার মাদকের আসামি রয়েছেন, পাশাপাশি তার একটা সিন্ডিকেট রয়েছে লোহাগড়াতে বড়। আপনারা জানেন ইতিমধ্যে সে কয়েকবার আটক হয়েছে। আর সেখানে কিন্তু তার স্ত্রীও এই মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব রকমের কোন জায়গা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন আশরাফ ভাই? আজকে মাল যাচ্ছিল কোন জায়গা? এই গলায় কি স্বর্ণের চেন নাকি এটা দেখেন তো? স্বর্ণের? স্বর্ণের আর আছে কোন জায়গা? বাড়ি আছে আরো? এই কটা কোন জায়গা তেনলে? কালকে খাল লাগে না কোন জায়গা তেনা হয়েছিল? তা তুমি তো কালকে এর আগের দিন ওই যে ইসে ইদনা মাল দিতে গেছিলে না, বিয়ে জানতে গেছিলে, বড়দের থেকে আনা না? কত পিস আনা? দেখছেন মাদক ব্যবসায়ী ভিন্ন কৌশলে কিভাবে ইয়াবা নিয়ে বিক্রি করতে যাচ্ছিল। আর পুলিশ ও নাসরবান্ধা গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু অভিযান চালিয়ে দক্ষতার সাথে লোহাগড়ার চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ী আশরাফকে আবারও আটক করলো। 1 মাস আগে কিন্তু সে জেল হাজতে গিয়েছিল লোহাগড়া থেকে। আবারও কিন্তু সে পুনরায় আদালত থেকে জামিনে এসে তার যে ব্যবসা, পুরাতন ব্যবসা, সেটা কিন্তু চালিয়ে যাচ্ছিল। এটুকু জানতে পেরেছি, যেটা আমরা জানি যে আশরাফের বউ যে দ্বিতীয় পক্ষর স্ত্রী রয়েছেন, সেও কিন্তু মাদকের সাথে জড়িত। চেনেন নাকি এটা কি? ভাই ধরে দেয় পুলিশে ধরে কোর্টে গিয়ে চলে আসে। কারণ আরে সে তো 1 সপ্তাহ আগে জামিনে এসছে আদালত থেকে। আসলে আইন ব্যবস্থা আরো একটু জোরালো হলে, অথবা আইনের যে প্রক্রিয়া আছে, আবারও আমাদের সে আশরাফ কিন্তু গোয়াট হয়েছে। আর তাকে ঘিরে দেখছে যেভাবে জনতা উৎসবমুখর পরিবেশে আনন্দই হাসির মতোই রয়েছে মুখে, তাকে ঘিরে ধরে দেখছে। আর এটাও তার জন্য অনেক পাওয়ার। এভাবে কোনো মানুষকে কেউ ঘিরে দেখে কিনা সন্দেহ। দেখছেন দেখছেন এখানে আমোদ জনতার মুখের যে ভাষা রয়েছে, বক্তব্য রয়েছে। ওই জায়গাতে চলে গেছে, এখন রাজভূত থাকে। দেখছেন যে মাদক ব্যবসায়ীকে কিভাবে ঘিরে দেখছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী, কারবারি, সে কিন্তু দেশ, জাতি, সমাজের ক্যান্সার। আর তাকে প্রতিহত করতে হবে। হয় 1 সপ্তাহ আগে জামিনে বের হয়েছে। ওরা তো গোপীনাথপুর থেকে আমরা ধরছিলাম। হয় না, গোপীনাথপুর ছিল, এখন থেকে রাজপুর। হয় 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে জামিনে আসতে মাল। আর তাদের সিন্ডিকেট কিন্তু খুব শক্তিশালী। তারা যে কোনোভাবে আদালতের মাধ্যমে জামিনে চলে আসে। মাদক কারবারি যারা ব্যবসায়ী রয়েছে, তাদের বিরুদ্ধে আপনাদের কি ধরনের বার্তা থাকতেছে একটু জানাবেন। আমরা বিভিন্ন সময় বলি যে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা ভূমিকা রাখতে চাই, মাদককে না বলে এটা সেটা আমরা অনেক কিছু বলি, কিন্তু বাস্তবতা আসলে মাদককে
মুক্ত করার জন্য যে আইনটা দেশের যে মাদককে নিয়ন্ত্রণ করে, তার মানে সরকারের পলিসির মধ্যে মাদক আছে। মাদক মুক্ত করতে গেলে তো মাদক আমাদের যদি কারো কাছে পাওয়া যায়, তার মধ্যে সেরকম একটা কড়া কঠিন আইন থাকতে হবে। সেই আইন থাকলে যদি সে যথাযথ শাস্তি পায়, তাহলে কিন্তু পুনরায় মাদকের ব্যবসাটা করেও না, নিজেরাও খায়। যেহেতু মাদকের নিয়ন্ত্রণের কথা বলা আছে, তাহলে মাদক আছে। তার মধ্যে আমাদের প্রশাসনের লোক, সমাজের যারা সচেতন মানুষ, তারাই মাদককে না বলার জন্য বা সমাজে মাদক উঠানোর জন্য যে ভূমিকাগুলো রাখছে, সেই জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কিন্তু আশা ব্যক্ত করেছেন এই সমাজের মানুষ, দাদা সাইড, যে আশরাফ গত 15 দিন আগেও, 1 মাস আগেও মাদক সহ আটক হয়েছিল, জামিনে এসে কিন্তু আবারও সেই কর্মকাণ্ড করেছিল। আজকে আবারও লোহাগড়া থানা পুলিশের কাছে আটক হলো, তাকে পুলিশ থানা পুলিশে নিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখাচ্ছি। দেখছেন কি সুন্দর চেহারা, প্রিন্সের মতো চেহারা, গুড। কত সুন্দর চেহারা। সেবনকারী বিক্রেতা দুইটাই। ভাঙিয়ে দিলি। ভিডিও করলি দোষ।